আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। জানুয়ারি মাসের 24 তারিখ। নিজে জানুন, অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিনই আপনি দেখতে পারবেন। শিয়া ফ্রাঙ্ক সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় দুটি পিকচার শেয়ার করেছে এবং সেই সাথে তাদের সর্বশেষ অবস্থান জানিয়েছে। শিয়া ফ্রাঙ্ক এই প্রতিবেদনে যুক্ত করেছে, আমরা অগস্টা বন্দর ছেড়ে বর্তমানে মাল্টা উপকূলের কাছে অবস্থান করছি শরণার্থী উদ্ধার করার জন্য। প্রসঙ্গত এই স্থানটিতেই মূলত অভিবাসী নৌকাগুলো বিপদে পড়ে, আর এই স্থানটি থেকে রেকর্ড সংখ্যক নৌকা উদ্ধার করতে হয় এনজিও সংস্থাগুলোকে, যা প্রতিনিয়ত ঘটছে। শিয়া ফ্রাঙ্কের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ যে বর্তমান পরিস্থিতিতে শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে আসে। আপনারা জানেন যে এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং বহু মানুষের মৃত্যু, যা প্রতিদিনের কমন একটা বিষয়ে পরিণত হয়েছে। এদিকে তিউনিসিয়া নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে একজন ব্যক্তি। তিউনিসিয়ার বর্তমান পরিস্থিতি, তিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট কাউস সাইদ এবং অভিবাসী বিরোধী বিভিন্ন অবস্থা নিয়ে এখানে তিনি তুলে ধরেছেন বর্তমান সরকার কিভাবে অভিবাসী বিরোধী অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছে, কিভাবে মানুষকে ঘর থেকে বের করে দিচ্ছে, কিভাবে লোকজনকে তিউনিসিয়া থেকে ধরে নিয়ে সাহারা মরুভূমিতে রেখে আসছে, আরো অনেক অনেক ঘটনা। আপনারা যদি পড়তে চান, জানতে চান, কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে লিঙ্কটি শেয়ার করে দেব। এদিকে সর্বশেষ এক্সেন্টেলে দেওয়া বার্তায় একটি এনজিও সংস্থা ইউরোপীয় ইউনিয়নের দ্বারা লিবিয়া তিউনিসিয়াকে টাকা দিয়ে নৌকাগুলোর উপর অত্যাচার করার একটি তথ্য ইনফরমেশন প্রকাশ করেছে। একটি পিকচার, এটা হচ্ছে লিবিয়ান কোস্ট গার্ডের অবস্থান, আর এটা হচ্ছে নৌকা। এখন কথা হচ্ছে যে একটি নৌকা কি একটি এরকম স্পিড বোটের সাথে পারবে? কখনো কখনো পারবে না। এটি নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে যে নির্যাতন, হত্যা, ধর্ষণ, নানা ধরনের অপরাধ প্রবণতা যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে লিবিয়া এবং তিউনিসিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশে, এর সরাসরি দায়ী হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই দেশগুলোকে টাকা দিয়ে এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। অনেকটা এদেরকে তারা লালন পালন করছে যে মানুষের সাথে এই ধরনের আচরণ করার জন্য, যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন, স্পষ্ট মানবিক বিপর্যয়। এটি নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, UNHCR, IOM সহ আন্তর্জাতিক যে অলাভজনক প্রতিষ্ঠানগুলো রয়েছে বা এনজিও রয়েছে তাদেরকে আরো বেশি কাজ করার জন্য আর তথ্য ইনফরমেশন আরো বেশি শেয়ার করার জন্য। রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছে। যখন এই নৌকাটির লোকজন তাদের সাথে যোগাযোগ করেছিল তখন সন্ধ্যা 6:11। এরপরে তারা এই নৌকাটির অবস্থা নিয়ে আহ্বান জানিয়েছিল যে নৌকাটি বিপদে পড়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য। সর্বশেষ এক্সএনএলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে যাওয়ার পর 40 মাইল দূরে যাওয়ার পরই নৌকাটি মূলত বিপদে পড়ে যায়। নৌকাটি ডুবতে শুরু করে, তখন তারা অ্যালামফোনের সাথে যোগাযোগ করে। অ্যালামফোন এই তথ্যটি দেয়, যেটি লিবিয়ান কোস্ট গার্ড সর্বশেষ অবস্থান নিশ্চিত করতে পারেনি এখনো তাদেরকে উদ্ধার করা হয়েছিল কিনা, তবে নৌকাটির অবস্থা আশঙ্কাজনক। নৌকাটির লোকজন বলছিল অ্যালামফোনের সাথে যে এভাবে চলতে থাকলে নৌকাটি ডুবে যেতে পারে, অথবা লিবিয়ান কোস্ট গার্ড আমাদেরকে আবারও ধরে নিয়ে যাবে এবং নির্যাতন অত্যাচার আবারও চলবে। আপনারা জানেন যে লিবিয়ান কোস্ট গার্ড ধরে নিয়ে যাওয়ার পর অভিবাসীদেরকে আটক কেন্দ্রে রাখে, সেখান থেকে আবার একটি চক্রের হাতে তুলে দেয়। সেই চক্রটি তাদেরকে নির্যাতন করে এবং তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করে, যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরও এর ব্যতিক্রম হবে না, এটাই ধারাবাহিক, যার কারণ এ অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা আগের থেকে আরো বেশি বেড়েছে। বিশেষ করে আপনারা জানেন যে গতকালই আমরা যে তথ্যটি দিয়েছিলাম, একজন পুলিশ প্রধান
যিনি সরাসরি এই কাজের সাথে জড়িত, তাকে আটক করা হয়েছে ইতালিতে। তাহলে সাধারণ মানুষ বা যারা আইনের বাইরে রয়েছে তারা কি কাজ করে বা তাদের কার্যক্রম কি, এটি একবারে স্পষ্ট। এদিকে সর্বশেষ এক্স চ্যানেলে দেওয়া এক বার্তা একটি পিকচার শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ, যেটি সালভেন্টো মার্তিনো এই প্রতিবেদনে যুক্ত করেছে। ব্যালেরিক দ্বীপপুঞ্জ থেকে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছিলাম আমরা, যেখান থেকে 13 জন শরণার্থীকে উদ্ধার করেছে। এই নৌকাটিতে 13 জন অভিবাসী ছিল, যেটা 3টা 30 তাদেরকে উদ্ধার করে দ্বীপে ফিরে নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ বর্তমানে সবাই ভালো রয়েছে, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছে একটি বিপদগ্রস্ত নৌকা, যেটি সর্বশেষ এক্সটেন্ডারে অ্যালামফোন একটি পিকচার দিয়েছে, যেখানে রেড সিগন্যাল যেখানে দেখতে পাচ্ছেন নৌকাটির অবস্থান ছিল এখানে, আর পাশেই বাণিজ্যিক জাহাজ রয়েছে। অ্যালামফোন রেডিও টেকনোলজি এই জাহাজগুলোর সাথে যোগাযোগ করেছে তাদেরকে উদ্ধার করার জন্য। সর্বশেষ এক্স চ্যানেলে দেওয়া বার্তা অ্যালামফোন যা বলেছে, তুরস্ক থেকে ছেড়ে আসা একটি নৌকা যেটা গ্রিসের একটি উপত্যকার কাছে এসে বিপদে পড়ে যায়, গ্রুপটিকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে। একইভাবে আরও একটি নৌকা বিপদে পড়েছে। টোটাল এই প্রতিবেদনে অ্যালামফোন 3টি তথ্য দিয়েছে। বর্তমান তুরস্ক থেকে ছেড়ে এসে গ্রিসে যাওয়ার পথে 3টি নৌকা বিপদে পড়েছে। একটি নৌকার অভিবাসী সংখ্যা হচ্ছে 42, অন্য একটি নৌকার অভিবাসী সংখ্যা 45, আরও একটি নৌকা রয়েছে যেটির অভিবাসী সংখ্যা 50। এই প্রতিবেদনের 3টি নৌকাই তাদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোনের সহযোগিতা কামনা করেছে। অ্যালামফোন যথারীতি এই তথ্যগুলো প্রচার করেছে। এখন পর্যন্ত অ্যালামফোন নিশ্চিত করতে পারেনি যে তাদেরকে উদ্ধার করেছিল কিনা কেউ। সর্বশেষ এক্স চ্যানেলে দেওয়া বার্তায় অ্যালামফোন এই ব্যাপারে 3টি 4টি 5টি টুইট করেছে। এখন পর্যন্ত তারা নিশ্চিত নয় যে অভিবাসীদেরকে উদ্ধার করেছে কেউ। এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা আরও একটি নৌকা বিপদে পড়ার একটি পিকচার শেয়ার করেছে অ্যালামফোন। রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন নৌকাটির অবস্থান এখানে অ্যালামফোন রেডিও টেকনোলজি যে তথ্য দিয়েছে যে আমাদের সাথে যখন নৌকাটি যোগাযোগ করেছিল, নৌকার আত্মীয় স্বজন যোগাযোগ করেছিল, আত্মীয় স্বজন যোগাযোগ করে বলেছিল যে নৌকাটি বিপদে রয়েছে, নৌকাটিকে উদ্ধার করার জন্য সহযোগিতার জন্য। দ্বিতীয় বার্তা অ্যালামফোন নিশ্চিত করেছে 50 জন শরণার্থী নিয়ে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি এখনো বিপদে রয়েছে, এখনো তাদেরকে কেউ উদ্ধার করেনি। দর্শককে এই হচ্ছে বর্তমান ইউরোপে যাওয়ার সর্বশেষ পরিস্থিতি। নৌকা কন্টিনিউ বিপদে পড়ছে, নৌকাগুলোর উদ্ধারে এনজিও সংস্থার সংকীর্ণতা রয়েছে। এনজিও সংস্থা অনেকগুলো হলে পৃথক পৃথক স্থান থেকে লোক উদ্ধার করত। বর্তমান সর্বশেষ তথ্য অনুযায়ী শুধুমাত্র একটি এনজিও সংস্থা রয়েছে, তাও আবার মাল্টা উপকূলে। আর এই পরিস্থিতিতে যারা গেম দেয় বা যারা গেমে অংশগ্রহণ করে তাদের সবাইকে সতর্ক হতে হবে। বিশেষ করে আবহাওয়া পরিস্থিতি এই সকল দিক বিবেচনা করে গেম দিলেই বিপদের সংখ্যা অনেক কমে যায়। যুক্ত থাকুন, আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা।